হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে অন্য ভিডিও থেকে একদমই আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে কীভাবে চিচিঙ্গা গাছের পরিচর্যা করলে এবং চিচিঙ্গা গাছের গোড়ায় আসলে কী কী খাবার দিলে আপনাদের চিচিঙ্গার বাম্পার ফলন পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, চলুন কথা না বলিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, চিচিঙ্গা গাছের পরিচর্যা করতে হলে সর্বপ্রথম আপনাদের চিচিঙ্গা গাছের যে গোড়াটা আছে সেই গোড়াটা চারদিকে ভালোভাবে ঘাস থাকলে সেই ঘাসগুলো নিড়ানি দিয়ে মাটিটি আলগা করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু দা দিয়ে এই মাটিটি আলগা করে দিয়েছি এবং ঘাসগুলো নিড়ানি দিয়ে ফেলছি। তো ভিউয়ার্স, এরকম করে আপনারা সর্বপ্রথম আলগা করে দিবেন মাটিটি। তো সার দেওয়ার সুবিধার্থে আপনারা চিচিঙ্গা গাছের গোড়ার চারদিক থেকে মাটিটি ভালোভাবে সরিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু মাটিটি সরিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি দিব কিছু পরিমাণ জৈব সার। সর্বপ্রথমে আমি দিব হাড়ের গুঁড়া 50 থেকে 60 গ্রাম। তো এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তো ভিউয়ার্স, আপনারা এই সারটি গাছ থেকে একটু দূর দিয়ে দিবেন বা গাছের চারদিকে আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই হাড়ের গুঁড়া দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন কিছু পরিমাণ জৈব সার। তো আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো জৈব সার দিয়ে দিছি। তো এই জৈব সারে আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান। তো ভিউয়ার্স, আপনারা এই জৈব সারগুলো দেওয়ার পর আপনারা কিন্তু পাড়ে দিতে পারবেন। আবার আপনারা এই জৈব সারটি 7 থেকে 10 দিন পর পর আপনারা দিতে পারেন। তো এই সারটি ভালোভাবে গাছের চারদিকে দেওয়ার পর আপনারা চারপাশের মাটিগুলো দিয়ে এই সারগুলো ঢেকে দিবেন। তো সারগুলো যদি আপনারা মাটি দিয়ে ঢেকে দেন, পরবর্তীতে সারগুলো আর নষ্ট হবে না এবং আপনাদের গাছের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো ভালোভাবে চলাচল করতে পারবে। ফলে আপনাদের চিচিঙ্গা গাছটি দ্রুত বড় হবে এবং একসময় ভালো ফলন দিতে সক্ষম হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার মতো করে চিচিঙ্গা গাছের পরিচর্যা করেন তাহলে আপনাদের চিচিঙ্গার বাম্পার ফলন আপনারা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।